আসসালামু আলাইকুম। কারিগরি উপবৃত্তির ৪টি প্রশ্নের উত্তর অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন। সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব। প্রথম প্রশ্নটা হচ্ছে, কারিগরি উপবৃত্তি নতুন এন্ট্রির আগে অ্যাকাউন্ট যাচাই কিভাবে করবেন? অর্থাৎ উপবৃত্তির তথ্য এন্ট্রি করার আগে অ্যাকাউন্ট নম্বর যাচাই করে নিলে ভোগান্তি আপনাদের কমে যাবে, সেটি আমি দেখিয়ে দেব। পিতা ও মাতা মৃত হলে কার এনআইডি ব্যবহার করবেন? অর্থাৎ আপনারা কমেন্ট লিখছেন পিতা মারা গিয়েছে কিন্তু শিক্ষার্থীর উপবৃত্তির যোগ্য কিন্তু এন্ট্রি করতে পারছেন না, সেক্ষেত্রে পিতা ও মাতার মৃত হলে কার এনআইডি ব্যবহার করা যাবে? এখানে কিভাবে প্রতিষ্ঠান ট্রান্সফার বা বদলি করবেন? যেমন একজন শিক্ষার্থী এসএসসি পাশ করছে ভোকেশনাল থেকে, এখন এইচএসসি বিএমডিতে ভর্তি হয়েছে বা ডিপ্লোমায় ভর্তি হয়েছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে যে প্রথমে সে নবম শ্রেণীতে উপবৃত্তি অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ একই জন্মসনদ দিয়ে, কিন্তু একাদশ শ্রেণী এইচএসসি বিএমডিতে এন্ট্রি করতে গেলে দেখা যায় আপনার এন্ট্রি হয় না, ইতিপূর্বে জন্মসনদ ব্যবহার হয়েছে, এরকম কথা মেসেজ আসে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানে, অর্থাৎ যে শিক্ষার্থী যে প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল থেকে পাশ করেছে সেই প্রতিষ্ঠান গিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে বলতে হবে আমার উপবৃত্তির আইডি ট্রান্সফার করতে হবে। সেই প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার করে যে নতুন প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিএমডিতে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠানে ট্রান্সফার করলে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর বিএমটি যে কলেজে অধ্যয়নরত আছে ওখান থেকে আপনারা আপডেট করে দিবেন শিক্ষার্থীর তথ্য একাদশ শ্রেণীর, দিলেই শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়ে যাবে একাদশ শ্রেণীতে। নতুন এন্ট্রি করার সময় ছাত্রছাত্রীর তথ্য ভুল এন্ট্রি হলে কিভাবে আপডেট করবেন? এখানে আসলাম, নতুন শিক্ষার্থীর এন্ট্রি এখানে ক্লিক করলাম, করার পর শিক্ষার্থীর ফর্ম চলে আসছে, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট যাচাই করব। যাচাই করার ক্ষেত্রে এতে করে আপনাদের ভোগান্তি কমে যাবে। পেমেন্ট বিবরণে এখানে চলে আসবেন, এখানে 4টি স্টেপ আছে, সেটায় আসবেন পেমেন্ট বিবরণ। এখানে এসে পেমেন্ট মেথড নির্বাচন করবেন, মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করে দেবেন। যাচাই করার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন, এখানে নির্বাচন করে দেবেন। বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ। নগদ হলে এখানে নগদ সিলেক্ট করে দেবেন। অ্যাকাউন্টধারীর এনআইডি নম্বর এখানে টাইপ করে দিতে হবে। দেন অ্যাকাউন্ট নম্বর এখানে আপনারা টাইপ করে দিবেন। দেন খুঁজুন বাটনে এখানে আপনারা ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার এখানে একটি মেসেজ চলে আসবে, যেমন সঠিক মোবাইল ব্যাংকিং এর তথ্য প্রদান করুন, এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নাম্বার মিলে নেই। অর্থাৎ হচ্ছে নগদ অ্যাকাউন্ট ঠিক আছে কিন্তু সিমটা রেজিস্ট্রেশন এই এনআইডি দিয়ে ছিল না, বিধায় মিলে নাই। অর্থাৎ সিম রেজিস্ট্রেশন এবং নগদ একই, এই এনআইডি দিয়ে একই থাকতে হবে, থাকলে দেখবেন যে অ্যাকাউন্ট মিলে গেছে, এটি মেসেজ আসবে। সেটি আমি প্রুভ করে দেখাচ্ছি আপনাদের অ্যাকাউন্ট মিলার ক্ষেত্রে। আমি আর একটি এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, এবং অ্যাকাউন্ট নম্বরটা পরিবর্তন করে দিচ্ছি। আবারও খুঁজুন বাটনে এখানে ক্লিক করলে এটি মেসেজ আসবে, এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ এই মোবাইল নাম্বার এবং এনআইডি নাম্বার
এই এনআইডি নাম্বার দিয়ে এই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন ছিল এবং নগদও রেজিস্ট্রেশন ছিল বিধায় খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ একই হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে পিতা এবং মাতা মৃত হলে কার এনআইডি ব্যবহার করবেন। অর্থাৎ এখানে দিবেন পিতা, যে শিক্ষার্থীর পিতা মারা গিয়েছে, যেমন দেখেন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, অবশ্যই পিতার এনআইডি ব্যবহার করতে হবে উপবৃত্তির জন্য, নাহলে সাবমিটে সংরক্ষণ হবে না। তাই এখানে আপনার চাচা, জ্যাঠো বা আদার্স মামা, খালু তাদের এনআইডি ব্যবহার করে এন্ট্রি করবেন পিতার ক্ষেত্রে। আর মাতার ক্ষেত্রে চাচি, খালা, ফুফু ইত্যাদি তাদের এখানে মাতার ক্ষেত্রে এনআইডি ব্যবহার করবেন, করলে আমাদের সমস্যাটা আর দেখাবে না। শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ভুল হলে আপনারা যেটি কাজ করবেন, এখানে আসবেন, আসার পর শিক্ষার্থীর তথ্য আপডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শিক্ষার্থীর এরকম একটি ফর্ম পূরণের আসবে, যেখানে দেখবেন আপনাদের তথ্য ভুল হয়েছে, সেটিকে আপনারা পরিবর্তন এভাবে করে দিয়ে তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে সংরক্ষণ হবে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীর ট্রান্সফার, অর্থাৎ প্রতিষ্ঠান ট্রান্সফার করার ক্ষেত্রে আপনারা বেনিফিশিয়ারি শিক্ষার্থীর এখানে চলে আসবেন। আসার পর শিক্ষার্থীর প্রোফাইল, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থী ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে শিক্ষার্থীটা আপনারা ট্রান্সফার করবেন সেই শিক্ষার্থীটা আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর ট্রান্সফার করবেন। যেমন এই শিক্ষার্থীটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ শিক্ষার্থীর প্রতিষ্ঠান বদল, এই শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছে, অর্থাৎ এসএসসি ভোকেশনাল পাস করেছে, এখন দেখা যায় যে এইচএসসি বিএমটিতে অথবা ডিপ্লোমায় ভর্তি হয়েছে, এখানে শিক্ষার্থীর নাম চলে আসবে, অর্থাৎ রংপুর দিয়ে দিলাম, অর্থাৎ ডিপ্লোমায় বদলি করতে হবে অথবা এইচএসসি বিএমটি। এখন এখানে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে, বদলিকৃত প্রতিষ্ঠান, এখানে উপজেলা নির্বাচন করতে হবে। করার পর বদলি প্রতিষ্ঠান আছে এখানে, অর্থাৎ প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে বিভাগ সিলেক্ট করে দেবেন, জেলা সিলেক্ট করে দেবেন, উপজেলা সিলেক্ট করবেন। অর্থাৎ এই শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে বদলি হবে সেই বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর বদলি প্রতিষ্ঠান এখান থেকে ক্লিক করে আপনারা খুঁজবেন। খোঁজার পর এখানে দেখবেন, এখানে সিলেক্ট করে দিবেন, দেন এখানে শ্রেণী নির্বাচন করে দিবেন। যেমন এখানে আছে ষষ্ঠ থেকে ডিপ্লোমা পর্যন্ত, আপনারা এইচএসসি বিএমটি হলে এখানে এইচএসসি বিএমটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ট্রেড টেকনোলজি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর একটা ট্রেড সিলেক্ট করে দেওয়া হলো। শিফট এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, প্রথম শিফট, দ্বিতীয় শিফট, যে শিফটটি ভর্তি হবে এখানে সিলেক্ট করে দেবেন এবং রোল নং এখানে টাইপ করলেও হবে, না করলেও হবে। দেন এখান থেকে আপনারা টাইপ করে দিতে পারবেন শিক্ষার্থীর কাছ থেকে নিয়ে যে প্রতিষ্ঠান। তারপর এই প্রতিষ্ঠান বদলের এখানে ক্লিক করলে শিক্ষার্থীর তথ্য অর্থাৎ এই প্রতিষ্ঠানে চলে যাবে। এই ছিল তো মূলত আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।